শ্রী শ্রী ঠাকুরের শুভ 52তম জন্মতিথি 1971। শিশু বয়স থেকে লক্ষ লক্ষ সন্তান হয়েছে, অনেক ভক্ত অনুরাগ অনেক হয়েছে। বহু জনের সাথে আমার আলাপ আলোচনা সত্যের কথা বহু ব্যাধি সারাতে হয়েছে। তাই অত ব্যাধি সারাতে সারাতে একটু আক্রমণ তো হওয়া স্বাভাবিক। যতটা হয় এই ব্যাধি সারানো হয়, সেই ব্যাধিতেই আক্রান্ত হয়। আর শুধু শরীর থেকে চিন্তা করলে সেরকমটি হয়নি, কয়েক লক্ষ ব্যাধি সারানো হয়েছে। তাতে কিছুটা ভুগতে হচ্ছে। শক্তি নিলেই শক্তির অপব্যবহার, এটি হল শক্তি। উপর যে লালসা, শক্তির উপরে লালসা থাকলে, ভোগ করার ইচ্ছা থাকলে বুদ্ধি নষ্ট হয়। আর সেই শক্তি দিয়ে সাময়িক সে সুখ শান্তি পায়। শিশু বয়স থেকে যে শক্তি নিয়ে এসেছি, যেটুকুনো আছে সেটুকুনো আমি অযথা নষ্ট করতে রাজি নই। নষ্ট করলে যে হাল ধরে যারা যাত্রী খুবই পতন। অনেক কষ্ট করে, অনেক মান অপমান সহ্য করে, অনেক নির্যাতন সহ্য করে, অনেক কথা শুনে, কথা সহ্য করে, যাতে ফিসে না করি সেই জন্য আমি চেষ্টা করে আসছি, বহু চেষ্টা করে। আজ পর্যন্ত আমার শক্তির সুযোগ সুবিধা নিয়ে বা আমার এই যে পথে আছি তার সুযোগ সুবিধা নিয়ে আমি জীবনে এতটুকু কিছু করি না। তোমরা ভালোবেসে পিতৃজ্ঞানে জীবিকা, সেই জ্ঞানে তোমরা যতটুকু যা করছো তা দিয়ে আমি চাই তার থেকে বেশি কিছু করতে যাওয়াটাই হচ্ছে নিজেকে শেষ। তাই বহু সাধু সন্ন্যাসী এখানকার বড় বড় যারা নামধারী দেখা সাক্ষাৎ হয়েছে, তারা প্রথমেই আমাকে বলতো আপনার কতটা আশ্রম আছে। আমি বলে আমার থাকা ঘরটা পর্যন্ত নাই।
একটা ঢাকা তখন ছিলাম, একটা ঘর করেছি, তার মাথায় টিন লাই। এই খগেন চ্যাটার্জি এর আছে, ওর বাবা ছিল শ্রী চ্যাটার্জি। এই কথা শুনেছ, অনেকবার বলেছি যে লোকনাথ ব্রহ্মচারী স্বামী ভারতের বিশিষ্ট বিশিষ্ট সাধু সন্ন্যাসীদের সঙ্গে যোগাযুক্ত লোকনাথই কর্তৃকা পেয়েছিল, সেটা আমার কাছে দেখে নেই। এই বৃদ্ধ তখন 92 কাছাকাছি বয়স, চৈত্র মাসের রৌদ্র, আমি বসে আছি রৌদ্র মাথার উপরে। এই বৃদ্ধ আসছে, শালা ভিজিয়ে ভিজিয়ে ওই তীরের উপরে দিয়ে আসছে। তো বাবা ঘামছে, সিদ্ধ হয়ে গেল এই অবস্থা। তখনই একজন সাধিকা কিছুদিন আগে আমার কাছে আসে তখন আমার জিজ্ঞাসা করে, বাবা তোমার কোথায় কোথায় আশ্রম আছে? তখনই বললাম আমার একটা আশ্রম নেই, যেখানে আছে তোমার তোমার মতন লোকের এখানে বসাবার মতো জায়গা নেই। তাই আর কোনো স্থানই হয়নি। এই বাড়িটা ঘুরতে 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 অনেক রিফিউজি ছিল, শহরের লোক এর ছিল। তারপরে যেভাবে হোক টাকা হারাত করে কিনে আস্তে আস্তে বেশি টাকা শোধ করা দিচ্ছে। এবং আধ্যাত্মিক সুযোগ বা সুযোগ দিয়ে জীবনে কিছু করা হতো, অনেক কিছু করা হতো, অনেক সুবিধা হতো। সেই সুবিধা আমার এখানে শেষ। আমি তো ডুবতে সাথে তোমাদের ডুবাতে হতো। তাই শেষ হয়ে যাওয়া ভালো। স্ত্রী হয়ে ক্ষীণ হয়ে যাচ্ছে, ক্রমশই উপরে আসছে। আমার সত্য, আমার ন্যায়, আমার কি যে জ্ঞান, যে তত্ত্ব, যে বুঝ আছে, যে চিন্তা নিয়ে আমি এসেছি, তার থেকে আমি যেন এতটুকু সরে না বাড়াই। এবং তোমাদের যে কানে বীজ দিয়েছি এর দায়িত্ব আমার। সুতরাং যাতে তোমাদের সেই স্থানে, সেই জায়গায়, সেই আলো যাতে তোমাদের কাছে পৌঁছে, সেটা দায়ী আমার। সুতরাং তোমরা এইটুকুনি বারবার বলছি, তোমাদের অনেক ঘোরাই, অনেক কষ্ট দিই, অনেক আঘাত দিই, অনেকে অনেক কথা বলো, চুপ করে থাকি, সহ্য করি। তোমাদের ব্যথা আমার প্রাণে লাগে, আঘাত পাই, তোমাদের রোগ শোক দুঃখ ধর্মে আমায় খুব পীড়িত করে, খুব ব্যথা পায়। কিন্তু শুধু একদিক তাকিয়ে জানো তো, এরকম তোমার বাবার বাবা, কত বাবা চলে গেছে, এই সংসারে এইভাবেই আসছে। হীরার যে আলো নিয়ে আসছে, তাতে যেন বঞ্চিত না হয়, বঞ্চিত যেন নাগরিক বঞ্চিত যেন না হয়, সেই জন্যে আমি নিষ্ঠুর হয়ে থাকি। আমি নিষ্ঠুর নই,
ভীষণ মায়া, আমি ভীষণ ব্যথা পাই। তোমরা আর কিছু নয়, শুধু আমার ভালোবাসা, আমার অন্তরের টান যেন তোমাদের উপর যেটা আছে সেটা যেন রাখতে পারি, আমি এটাই সবসময় কামনা করি। অনেক সময় দেখা পাই ভুল বুঝাবুঝিতে, ভুল বুঝলে ভুল করো, তোমরা বাস্তব বুঝতে দিলে গুরুকে বিচার করো। কারণ আমার জীবনে শুধু মুহূর্তে মুহূর্তে কি হতো সেটা আমি বলে দিতাম, আজ বলি না কিছু। কবে মারা যাবে, কখন মারা যাবে সেগুলো লিখে দিয়ে কে কখন যাবে না যাবে সেটা এবারে রয়েছে আমার সাথে। তোমাদের কাছে আমি যখন তোমাদের নির্ভর করি, তোমরা আমার উপর নির্ভর করছো, এটি যেন থাকে। তারই তিথি চলে গেল, তারই এসে দাঁড়িয়েছে। এইভাবে মাস চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, কেউ অপেক্ষা করছে। কিন্তু এই ভালোবাসা স্নেহ দিয়ে তোমাদের রেখেছি, যেন চিরদিন থাকে। তোমরা সত্যের পূজারী, ন্যায়ের পূজারী, তোমরা যাত্রী, যে নাম পেয়েছ নাম হচ্ছে একমাত্র সম্বল। আর কিছু চিন্তা কর। আজকে যে আর কিছু আর মনে নাই, ডাক্তার বাড়াতে দিচ্ছে কথা বলা তোমাদের আমি আমাকেই তোমাদের দিয়ে দিয়েছি, আমাকেই ছবি দিয়েছি। তোমরা ছবি দাও বা না দাও তার জন্য আমি চিন্তা করি না, আমাকে তোমাদের কাছে ছবি দিয়েছি। এই জন্য ছবি দিয়েছি যে আমি যেন মাটি হয়ে বসুমতী হয়ে যেন তোমাদের তুলে রাখতে পারি। কোনো আঘাতে যেন আমি যেন সরে না যাই। পৃথিবীর মাটিতে লাঠি সে সরে না, শত খনন করলেও তো সে রাগ করে না, কাটা ছিঁড়া উঁচু নিচু করে ফেললেও তো মাটি রাগ করে না, রাস্তায় রাগ করে না। আমাদের দেহ তো মাটি দেখো, আমি যেন তোমাদের উপরে কখনো রাগ না করি। তোমরা যা খুশি তা হয় বলো, এইভাবে যা করো এটা যেন আমার দায়িত্ব, এটা যেন আমার, এতে যেন আমি মনে রাখতে পারি। তোমাদের আমি বলবো না যে আমাদের ভুল বুঝো না, এই কথা আমি বলবো না। কারণ আমি যখন একবার গিয়েছি বাপ হয়ে গেছি, পরম পিতা হয়েছি, পরম পিতা বলবে না যে আমার ভুল বুঝো না, এই কথা আমি আর বলবো। এইটুকুনি বলবো, তোমাদের শত অত্যাচার, অবিচার, নির্যাতন যা খুশি তোমরা আমার উপরে আমি যেন সহ্য করতে পারি। কারণ আমার সহ্য করা হচ্ছে আমার ধর্ম। কারণ আমি মাটির গোড়া দেখো, তাই আমি কখনো রাগ করি না। ব্যথা পেলে চোখের জল ফেলেও আমি দুঃখ পাই না। আমার চোখের জলটা আছে, এইটা আছে এই ধোয়া ধুলা, এই
ভাই, তোমাদের কাছে আর কিছু বলার নেই। বাকি যদি ভালোবাসা বাপের সুযোগের উপর থাকে তোমরা সেভাবেই চলবে। বাপ বেটা এক থাকলে কেউ কথা আছে আমার 1 বছরের যুদ্ধ, শত বাধা বিঘ্ন, ঝড় ঝাপটা, শীত তুফানের ভিতরে, ঝড়ের ভিতরে আবার হাল হয়েছে। হাত থেকে আরম্ভ করি হালের লাগছি, হাল ধরেই চলি। ঝড়ের লোকও ডুবু ডুবু করে দেয়, জানি আমার ডুবু ডুবতে পারে, কারণ আমার লোক আমি এমন কিছু পৃথিবীর উপরে করি না যেই কারণে আমার ডাক করতে পারে। আমার ডুবু ডুবতে ডুবু ডুবু আছে ঠিক, সেটা ধরে না। তাই ধরে বাজে সবাই চলছে। যদি কখনো ভুল বুঝো, ভুল আসে, একটা কথা মনে রেখো, যে যাই বলুন মনে যদি কখনো খরচা আসে জিজ্ঞাসা করে সমাধান। সাধারণ আশ্রমের গুরু, আশ্রমের সাধু সন্ন্যাসী এরা যেরকম ভাবে জীবনযাপন করে ঠিক তোমার সাথে আমাদের এরকম সম্পর্ক ঠিক নয়। আমি তোমাদের এই ঘরে দেখছ, তোমরা ঠিক সেইভাবেই আমি চলি, এইভাবে আমি ঠিক করি। তোমাদের আর কি দেব, মেয়ের হাতে দিয়ে দিলাম, মেয়ের প্রচার করবে। মেয়েদের মধ্যে আমি ডুবে আছি, মেয়েদেরকে স্পর্শ করলে আমি বুঝবো যে আমাকে স্পর্শ করছে। আর কিছু বলার নেই, আমি বেদে ডুবে আছি। বেদে ডুবে থাকলে আমি বেদের বাইকে না, এই ডুবে ডুবে ঘুরে আমি বেদের তরিতে তাই তোমরা বেদের তরিতে আজ তোমাদের আশীর্বাদ করছি। আমার তোমাদের হাতে ছবি দিলাম, ওরা ঘরে ঘরে আমাকে তো লিখেছ। আগে তো খুব টের পেতাম, সামনে সামনে যখন অসুস্থ হয়ে পড়েছিল তো একটু দিয়ে দিতে পারি, আমি খুব তাড়াতাড়ি দিতাম, এখন দিয়ে দিতে পারি। তার কারণ ব্যথা জমা থাকে তো সেগুলোকে আমি অনেকগুলো এড়িয়ে চলে সেগুলো কিছু নয়। রামনারায়ণের কথা বলেছি, সেই গান করবে। খুলে না, আমি একটু মাত্র খুলেছি, আমাকে আলুমা বেরোতে পারে। তোমরা আসছো, তোমরা কোথায় রাখবো বলো?
আমার মনে তোমাদের সবাইকে রেখে দিলাম, সবাইকে আমার এই প্রসাদ মনের মধ্যে রেখে বাসুদেব সেগুলো তোমাদের রাখলাম এখানে। নিজের মধ্যে শান্তি স্থাপন করো, সন্তান ভিতর দিয়ে আমি প্রচার করো, প্রত্যেকে সন্তানের সাহায্যটা ঠিক মতো করে যেও, সভ্য হয়ে যেও, চাঁদাগুলো ঠিক মতন দিয়ে যেও, নিজের মধ্যে নাম প্রচার করা গঙ্গার বাড়ি শিব ভাই গুরু সান্নিধ্যে তোমাদের আজ এ কথা বললাম। গঙ্গার জল প্রথম পবিত্র হয়ে যাও, তোমরা পবিত্র হয়ে গেছো, তোমরা চির পবিত্র হয়ে গেছো। দিন আসবে যেদিন আবার একদিন সবাইকে নিয়ে যাতে আবার তোমাদের সাথে কথা বলতে পারি, এমন একদিন আসবে সেটা যাতে করতে পারি। আজকের এই কথাই থাক, এমন একটা দিন আসবে, এই খেতে বলে কথা বলছে না, 17 বছর হোক, 50 বছর পরে হোক, 10 বছর পরে হোক, সবাই দরকার নেই, হাত জোর করে সবাই প্রণাম করে যাও। কষ্ট হবে, হবে, কীর্তনটা করবে, বেশি কীর্তন আছে, কীর্তন শুধু বসে আছে, রাত্রটা নাম করে করে কাটিয়ে দাও। হাতে প্রসাদ দিয়ে কষ্ট হবে, বসো, ভাগবতী যারা আসছে তারা নাম শোনাবে, নাম শোনো, এসে বসে প্রসাদ যা দেবে খেয়ে এইভাবে দিয়ে থাকবে। আজকে শোয়া বসার জন্য কষ্ট হবে, জানোই তো, ওটা কষ্ট নয়, এটা সব অঙ্গীরতা পরিষ্কার করে গঙ্গা স্পষ্ট করে সকালবেলা জাগার পানির কর্তব্য কাজ করেছে, সমস্ত প্লেট পরিষ্কার করে যাও, বাড়িতে স্পর্শে গঙ্গা স্পর্শে সমস্ত পাপ নষ্ট। আজকে তোমরা আবার পবিত্র হয়ে গেলে, সব পাপ নষ্ট হয়ে গেল, আবার পবিত্র হয়ে বছর কাটিয়ে যাও। ভুল করো না, ভুল বুঝো না, জিজ্ঞাসা করবে, বারবার বলছি জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। আচ্ছা আস্তে আস্তে করে চুপচাপ করে দিচ্ছে, ওখানে হাত জোর করে সবাই বলো, শুধু অঙ্গীকার করো, নিজের মনকে বলো, এ মন আর যেন অঙ্গীকতায় না যায়, চির পবিত্রতায় চিরযুগ যাতে থাকে, গুরুদের যেন রক্তে কদিকায় কদিকায় যেন থাকে। হে গুরু, হে বিষ্ণু, হে শিব, হে মহাগঙ্গা, আমার মন, আমাদের মন যেন চির পবিত্র থাকে। সান্নিধ্যে বসে
আজ আমরা অঙ্গীকার করিতেছি সমস্ত শাস্ত্র বেদ মন্ত্র গুরু বাক্যি হল সেই বাণী শ্রবণ করে আমরা আমাদের মন পবিত্র করে সব ভাই ভাই একত্রিত হয়ে আমরা যেন চিরযুগের পথে এগিয়ে যেতে পারি। সেই নাম, সেই মন্ত্র, সেই সুর নিয়ে যেন আমরা চলতে পারি। আমরা সেইভাবেই বছর পর বছর মাঝি আছেন হাল ধরে আমরা যাত্রী, আমরা তার আদেশ তার নির্দেশ দিয়ে যেন আমরা পবিত্র গঙ্গায় স্নান করে শুদ্ধ মনে যে বীজ পেয়েছি সেই বীজই হলো আমাদের একমাত্র সম্বল। এই সম্বল দিয়ে আমরা গুরু সান্নিধ্যে, গুরু চরণে, বিষ্ণু পাদ মধ্যে, শিব দর্শনে, মুক্ত পথে মুক্তি হয়ে আমরা মুক্ত গঙ্গায় স্নান করে আজ পবিত্র নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে আজ আমরা নবজীবন লাভ করিলাম। তাই আশীর্বাদ শান্তি 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 হাত জোর করে আস্তে আস্তে গিয়ে বসো। আসছে ওরা একটা কীর্তনের ব্যবস্থা করুন, কীর্তন খাওয়া আস্তে আস্তে যা যা খাওয়াচ্ছে আপনার আজ চুপচাপ হয়ে যাও। আমি মন্ত্র বলছি তো চলে যাও। বেদন্ত জগত তোমাভিষম বেদন্ত সমাধাত জগত বেদন্ত তমভিষম জগত সমভাপরা বেদবদ্ধ জগত সমধাপরা বেদমন্ত্র দবাধতং শ্রীতত জগত সমভাতমা वेदवीतं जगतु भवतम वेदशीष संग जगतु भवतमाभरा वेदशीष जगादमाभा समूहि समूहपरा जगधा तम